গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা পরিবারের সকলে মিলে চলে যাচ্ছি সুন্দরবন। তো আজকের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, আমরা কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমরা অনেক হেল্পফুল হবে। তো চলো স্টার্ট করি। আজ থেকে শুরু হচ্ছে আমাদের 3 দিনের ছোট্ট একটা অ্যাডভেঞ্চার ট্রিপ। এখন আমরা বামনগাছি স্টেশন চলে এসেছি। এইখান দিয়ে আমরা শিয়ালদা লোকাল ধরে আমরা শিয়ালদাতে যাব। তো চলো ট্রেনের জন্য ওয়েট করি। আর ট্রেনের জন্য ওয়েট করতে করতে দেখো এখানে আমাদের ট্রেনও চলে এসছে। আর যেহেতু আজ ডে 1, তো ওই জন্য ফুল এনার্জি নিয়ে রেডি হয়ে গেছি আমরা সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছি তত এক্সাইটমেন্টটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তো আমরা শিয়ালদা চলে এসেছি। এবার এইখান দিয়ে আমরা ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে যাব। আমরা ক্যানিং লোকালে চেপে গেলাম। এখন চলো যাওয়া যায় ক্যানিংয়ে। আমি ভীষণ এক্সাইটেড। তো আমরা এখন ক্যানিং চলে এসেছি। আমাদের এখান দিয়ে পিক আপ করতে আসবেন ওনারা, 9টার মধ্যে চলে আসবেন। তারপর ওনাদের সাথে আমরা যাব সোনাখালি জেটিঘাট। তারপর ওইখানে গিয়ে আমাদের বোট আমাদের জন্য ওয়েট করবে। তো চলো দেখা যাক। ওই যে দেখতে পাচ্ছ সাগর সঙ্গম ট্রাভেলস, ওনারাই আমাদেরকে পিক আপ করতে এসছে। সারাদিন কিছু না খাওয়ার ফলে যেগুলো অপছন্দ সেগুলোও খেতে হয়। তবে আর যাই হোক, এইখানে প্রচুর গরম, আমার একদমই ভালো লাগছিল না। তবে কোথাও না কোথাও এক্সাইটমেন্টটাও তো কাজ করছিল, তাই না? তো দেখো আমরা চলে এসেছি সোনাখালি জেটিঘাটে। এইখানে আমাদের লঞ্চ ওয়েট করছে। আমাদের লঞ্চের নাম ছিল মায়ের দোয়া। আমরা চলে এসেছি, আমাদের আসার আগে অনেকেই চলে এসছে। তো তারপর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা মিষ্টি। তো চলো ঝটপট করে ব্রেকফাস্ট করে নিই, প্রচুর খিদে পেয়েছে। তারপরেই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক প্লাস এনার্জি ড্রিঙ্ক, যেটার টেস্ট ছিল একদম বিচ্ছিরি। তো তার কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের চিংড়ির পাকোড়া। আর এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমি চিংড়ির পাকোড়াটা এনজয় করছিলাম। তবে এটা ফিশ লাভারদের জন্য একদম পারফেক্ট চয়েস। এবং তারপরেই চলে এলো মিল্ক টি। রোল ক্যামেরা অ্যাকশন। মুখটা ফ্রেশ হলো, এটা খেয়ে এটার খুব দরকার ছিল। তবে লিকার আমি নিইনি, এটা মিল্ক টি তাই নিয়েছি। ভালো লাগলো, ফ্রেশ লাগছে। জানি না কোথা দিয়ে এত নাটক আমি শিখেছি। আমার ফ্যামিলির কিন্তু কেউ এতটা নটাঙ্কি করে না। তো তারপর বাদ দাও ওই সব, দেখো আমরা একটা করে ডাব নিয়ে নিলাম। এটা তো মুডটাকে আরও রিফ্রেশ করে দিচ্ছে। যেহেতু আজ ডে 1, তো আজকে এনার্জিটা একটু বেশিই লো হয়ে গেছে। কোনো ব্যাপার না, কাল আমরা ফুল এনার্জি নিয়ে আরও বার হব। তো চলো এখন ডাব ফাব খেয়ে আমরা চলে যাচ্ছি আমাদের খুবই শান্তির একটা জায়গা। এটা গেস করো তো এটা কি? দেখি কে কে পারো, আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কি পারলে না তো? ঠিক আছে, চলো বলেই দিই। এটা হচ্ছে বেকন বাংলো, মানে আমাদের বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। কি স্নিগ্ধ না জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। শেষমেশ আমরা চলে এলাম বেকন বাংলোতে। সেটা তোমরা দেখতেই পেয়েছো, প্রচণ্ড গরম গাইস। লাস্টে আমরা না পেরে 2টো পাখা কিনে নিয়েছি। দেখো সুন্দরবন জায়গাটা খুবই সুন্দর, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যদি কেউ যেতে চাও এইখানে শীতের সময় যাবে। অনেক ঘোরাঘুরি করে এখন সবার খিদে পেয়ে গেছে। আর এখন আমাদের লাঞ্চ টাইম। তো চলো দেখে নিই আজকে লাঞ্চে আমাদের কি কি আছে। ফার্স্টে দিয়ে দিল আমাদের লেবু লঙ্কা, দেন একটা বেগুনি, তারপর প্লেন রাইস, এবং তার সাথে ছিল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে ডাল। এটাই আমার দারুণ লাগলো, আর আমি এটা দিয়েই খেয়ে নিলাম, কারণ আমি না ফিশ লাভার না। এরপরে ছিল পাবদা মাছের ঝাল আর পমফ্রেট। তো যেহেতু আমি ফিশ লাভার নই, তো সেগুলো আমি খেলাম না। বাট তোমরা যারা ফিশ লাভার আছো, তোমাদের কাছে কিন্তু এটা পারফেক্ট লাঞ্চ হবে। দেখো আমাদের লাঞ্চের পর একটা করে ফ্রুটস দিয়ে দিল। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস। এর থেকে কিছু স্নিগ্ধ হতে পারে বলে তো আমার মনে হয় না। তোমরা যারা বাড়িতে বসে বসে বোরিং হয়ে গেছো, একটা বার সুন্দরবন ট্রিপটা করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমার কথা শুনে একবার করো, তবে শীতকালেই এসো। এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম আরসিসি জেটি ডুলকিতে। আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আমরা চলে এলাম। আমাদের রিসোর্টের নাম ছিল গেটওয়ে রিসোর্ট। অ্যান্ড আমাদের রিসোর্টটাও ছিল খুবই সুন্দর, একটা গ্রাম্য গ্রাম্য টাচ ছিল এটাতে। অনেস্টলি বলছি আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জাস্ট রুমগুলো একবার দেখে নাও,
ছোট্ট হতে পারে তবে ভীষণ সুন্দর। সমস্ত জায়গাতে গিয়ে আগে বাথরুমটা চেক করি, কারণ ওটা ভালো না হলে আমার ভালো লাগে না। আর এইখানের বাথরুমটা ঠিকঠাকই ছিল, তোমরা দেখতে পারো। অ্যান্ড রুমে এসেই আমি ফার্স্ট স্নানটা করে নিলাম, কারণ সারাদিন অনেক জার্নি হয়ে গেছে, যার জন্য শরীরটা ভীষণ উইক হয়ে গেছিলো। তো ঝটপট করে স্নানটা করে নিলাম। আর এদিকে দেখো আমাদের সন্ধ্যা নাগাদ চলে এলো চিকেন পাকোড়া, তার সাথে কফি। আর এটার কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না। আর এরপরে আমি আবার রেডি হয়ে গেলাম ঝুমুর নাচের উদ্দেশ্যে। আমরা আজকে ঝুমুর নাচ দেখতে যাব, আমাদের এখানে ঝুমুর নাচ হবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। আর ফার্স্ট ডেতেই কিন্তু তোমাদের সবাইকে ওনারা এন্টারটেনমেন্ট করার জন্য ঝুমুর নাচ এবং সেকেন্ড ডেতে বাউল গান শোনানোর একটা ভালো সুন্দর ব্যবস্থা করবে। তো দেখুন। তো অনেক নাচানাচি হয়ে গেল, চলো এবার খিদে পেয়ে গেছে, তাই ডিনার করে নিই। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ডিনারে কী কী মেনু আছে। ফার্স্টে চলে এলো প্লেন রাইস, সাথে আলু ভাজা অ্যান্ড ডাল। এই দুটোর কম্বিনেশন নিয়ে আমি আর কিছু বললাম না, তোমরা অনেকেই জানো তো এনারা পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না করছে, যার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। অতিরিক্ত মশলা ফসলাও দিচ্ছে না, মানে যতটা না দিলে নয়। তো তারপর এখানে আজ ছিল আমাদের মাটন। আমি যেহেতু মাটন একদমই প্রেফার করি না, সেটা আমি ওনাদেরকে দুপুরেই বলে দিয়েছিলাম, তাই জন্য আমার জন্য আর কি এগ কারি করেছিল। এটা ভালোই ছিল, সুন্দর ছিল, একটু ঝাল ঝাল ছিল, আমি অতটা ঝালও খেতে পারি না। অনেস্টলি বলতে যেটা না বললেই নয়, ওনারা খুবই ভালো, ওনাদের ব্যবহারও খুব ভালো, সবার সুবিধা অসুবিধা ভেবেচিন্তে সব কিছু করেন। ওইখানকার প্রত্যেকটা মানুষই খুব ভালো। আমাদের ডিনার ডান, এখন ঝটপট করে চেঞ্জ করে নিই, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। চলো চেঞ্জ করে তারপর তোমাদের সাথে আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর কোনো কিছু আমি করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি আমরা সবাই মিলে, বলো। এখন আমরা ঘুমাবো। তো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।